ঢাকার একটা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটছে, এটার জন্য অবশ্যই মন খারাপ। এতদিন পরে একটা ম্যাচ হচ্ছে, এটা নিয়েও মানে বাংলাদেশের যত ক্রিকেট প্রেমীরা আছে তারাও অনেক উচ্ছ্বসিত। যে আজকের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি আসলে সিরিজ জয় করতে পারবে? আজকের ম্যাচ নিয়ে আমার প্রত্যাশা অবশ্যই বাংলাদেশ সিরিজ জয় করবে, এমনকি বাংলাদেশ হবে। তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন, মিরপুরের মাঠ নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, অনেকে বলবেন যে মিরপুরের মাঠ হয়তো বা ধানক্ষেত, তো আমরা ধানক্ষেতে নিয়ে এসে তাদেরকে বাংলাদেশ দিচ্ছি। তো আমরাও তো অনেক সময় বলতে পারি যে আমাদের ধান খেতে আসতেছেন আপনারা তো অনেক সময় আমাদেরকে পাট খেতে নিয়ে যান। তো আমরাও আশা করি আমাদের মাঠে খেলতে হলে আপনাদেরকে এমনভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যাতে আমাদের সাথে লড়াই করতে পারেন। থ্যাংক ইউ। আর আজকের ম্যাচে বেস্ট পারফর্মার কে হবে কি মনে হয়? অবশ্যই পারভেজ হাসান ইমন। আমি আশা করি ওর শটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ওর সিক্স মারার যে অ্যাবিলিটিটা ওটাও খুব ভালো। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু হবে। এই যে গতকালকে মাইলস্টোনে যে মর্মান্তিক যে ঘটনা ঘটলো, এই ঘটনার পর আজকের বাংলাদেশ জয়টা আপনার কাছে কতটুকু ইম্পর্টেন্স মনে হচ্ছে? আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। বাংলাদেশের ঢাকার একটা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটছে, এটার জন্য অবশ্যই মন খারাপ। পাশাপাশি এতদিন পরে একটা ম্যাচ হচ্ছে, এটা নিয়েও মানে বাংলাদেশের যত ক্রিকেট প্রেমীরা আছে তারাও অনেক উচ্ছ্বসিত। সো আমি মনে করি যেটা ব্যক্তিগতভাবে আমাদের নিহত পরিবারের প্রতি অবশ্যই আমাদের সুখ যেটা আছে আমাদের, ওটা আমরা প্রকাশ করি মন থেকে। তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি। আর আশা করি যে তাদের পরিবার শোক কাটিয়ে উঠবে। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বেশি বেদনার। আমি বলছিলাম যে বাংলাদেশ জয় লাভ করতে পারলে এই জিনিসটাকে আসলে কতটুকু করবে আর কি। আর বিশ্বকাপ, হ্যাঁ, অবশ্যই অনেক ভালো একটা ইমপ্যাক্ট এটা আমাদের জন্য, আমাদের দলের জন্য। আশা করি সামনের দিকে এটা জয়ের ভিত গড়ে দিবে, এমন একটা পার্থক্য গড়ে দিবে বাংলাদেশ হবে, এটা আমরা আশা করি। আর আমরা এটাও আশা করি যে বাংলাদেশ টি-20-তে ভালো একটা দল হবে। আর আশা করি সামনের দিকে প্রস্তুতি নিয়ে খুব ভালো কিছু করবে।